হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। হ্যাঁ, এই উঠলাম ঘুম থেকে, এখন বাজে 9টা 10। যাই হোক, আমার কালকে অবধিও চোখ খুব ফোলা ছিল, ব্যথা ছিল, কিন্তু আজকে থেকে পুরো ঠিক হয়ে গেছে। কি হয়েছিল, এর মাঝে একদিন আমি কোর্টে গেছিলাম। কোর্ট থেকে আসার সময় ওই কোর্টের উপরে টিনের জল, নোংরা জল আমার চোখে মানে এখানে পড়েছিল, এখান দিয়ে পড়েছিল। তারপর থেকে সেই চোখ জ্বালা হয়ে চোখ ফুলে ঢোল হয়ে সে তাকাতে পারি না, এইসব হয়েছিল। কিন্তু আজকে থেকে সেটা ঠিক হলো। আইড্রপের থেকেও বেশি কাজ করেছে। ওই পালচিটিলা লিকুইড জলের মধ্যে গুলে সেইটা চোখের মধ্যে দিয়ে কমেছে আমার। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। লাল ছাদে বলছিলাম কিচেন হচ্ছে, কিচেনটা রেডি হয়ে গেলে দেখাবো। এই হয়ে গেছে, ভালো, কিন্তু ভালো টাইলস ইউজ করেছি। এই যে এরকম হচ্ছে, আর কাছে না এরকম টাইলস ইউজ করেছি। এখানে একটা এরকম জায়গা রয়েছে, দেখতে পাচ্ছে না ওরা, এখানে জায়গা রয়েছে, এখানে সিঙ্ক হবে, এখানে জায়গা আছে, সুন্দর হয়েছে। কি যেখানে এরকম জায়গা হবে, এখানে বাসি বাজার, এখানে কি হবে কে জানে, এখানে কোনো এক্সস্ট ফ্যান হবে নাকি? এটা এত ফাঁকা, এটা জানলা হবে মা বলছিল তো, আর ওইখানটাতেও জানলা হবে, ওই ফাঁকাটাতে। এই ফাঁকা জায়গাটুকুতে কি হবে এখনো ঠিক হয়নি। ঘরটার অবস্থাটা জাস্ট দেখো কি হয়ে রয়েছে। যাই হোক, ছুটির দিন মানেই আমি একটু ঠিক করছি, ঘরটা পরিষ্কার করব। কালকেও আমি ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু কালকে চোখে আমি স্ট্রেস দিতে চাইনি, কারণ চোখে কালকেও অনেকটা, এখন একদম ফোলা বোঝাই যাচ্ছে না, কালকেও ফোলা ছিল অনেকটা, তার মধ্যে তো আর পরিষ্কার করা যায় না। কিন্তু আজকে যেহেতু পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই আমি ভাবছি আজকে ধুলো টুলো আজকে একটু নাড়াই যাই, চোখ ফোক বন্ধ করে নিয়ে করে নেব। আর এই পুরো ঘর পরিষ্কার করা ডান। এবার আমি যাব স্নানে, কারণ স্নান করে আমাকে একটু বেরোতে হবে। স্নান টান করে আমি এখন একটু এসেছি লোকনাথ বাবার আশ্রমে, কারণ কালকে শুভর জন্মদিন, তো 3 বেলার কালকে পুজো দিয়ে যাব এখনই। কারণ কালকে সকালবেলায় তো 8টার সময় যে পুজোটা হয় সেটাই তো আর আসা সম্ভব না, তো এখনই গিয়ে দিয়ে যাবো। দেন কালকে আবার আসবো এখানে, বেলার দিকে যে পুজোটা হয় সেটার সময় আসতে পারবো। গেল পুজো, এখন বেরিয়ে যাবো। আর এই এত সুন্দর প্রসাদ পেয়েছি, এই কারণে ভাবছি বাড়ি থেকে হাতে করে নিয়ে যাই, গিয়ে মা বাপে আমি সব একসাথে খাবো। তো যাই বাড়ি। চুটকিও খেলো লোকনাথ বাবার প্রসাদ, বুলু পেলো না তো, বুলু পেলো না, চুটকিটা পেলো। আমার কাপড় চেঞ্জ করে নিয়েছি এসে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে আমার একটা আঁচিল হয়েছে, সেটাকে শুভ হচ্ছে চুল দিয়ে বেঁধে দিয়েছে। এর আগে আমার এখানে একটা আঁচিল হয়েছিল, হ্যাঁ, সেটাকেও শুধু চুল দিয়ে বেঁধে দিয়েছিল, দেন কিছুদিন পরে কেটে পড়ে গেছিলো। আশা করছি এটাও তাই হবে। যাই হোক, এখন ওই জায়গাটায় বেলুনস রাখা থাকে আমাদের, বেলুনসগুলো বার করে ওই ঘরটাকে সাজাবো, কারণ যথারীতি কালকে শুভর জন্মদিন, তাই হ্যাপি বার্থডেটা আগে লাগাই। লাগানোর পর যদি আরও বেলুনস লাগে, তাহলে বেলুনস আজকে বিকেলে আমাদের বেরোনোর কথা আছে, তো বিকেলে গিয়ে কিনবো। শুভ কিনতে দেবে না, কিন্তু তাও জোর করে কিনতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন বার করে আগে দেখি কি করা যায়। এই যে পুরো এই হ্যাপি বার্থডে লেখাটা, এগুলো বার করা হয়েছে, আর এটা দিয়ে ফুলাবো, আর এই ডাবল সাইডের টেপ দিয়ে লাগানো হবে। আর এই পপারটা জানি না ফাটানো হবে কি না, বার করে রেখেছি। প্রত্যেকবার একই কথা বলি, এই কপারটা অ্যাকচুয়ালি 2019 সালের কপার, এখনও অবধি ফাটানো হয়নি। এবারও ফাটানো হবে কি না জানি না। শুধু এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, কপারও কেউ স্মৃতি হিসেবে রাখে। ও এখন ওই ঘরে কাজ করছে, আমি এখন এগুলো ফুলাবো। ফুলিয়ে ফেললে আর মানা করতে পারবে না, আগে ফুলিয়ে নিই, নয়তো এসে বলবে এগুলো কেন করছিস, ফোলাস না, এগুলো কেন করছিস, এই বলতে থাকবে। সিরিয়াসলি আমি দেখছি কিছু বেলুনসও রাখা রয়েছে, সবই রাখা থাকে। সব কটা ফোলানো হয়ে গেছে, এবার ওই ঘরে গিয়ে লাগাতে হবে। যেখানে কাজ করব সেখানে এসে দাঁড়াবে। এগুলো ফুলিয়ে
লাগানো হয়ে গেছে, বেলুনটার একা একা ফুলিয়ে বাঁধতে পারি না, তাই মাকে ডেকে এনেছি। সব নষ্ট করে দে, তাতেও সমস্যা, সব এগুলো নষ্ট মা করে দে। বলছে এগুলো এগুলো তোর বাচ্চার জন্মদিনে লাগাবি, ঠিক করে বাচ্চার 5 বছরের জন্য, বাচ্চার বিয়ে। এই অবস্থা, এগুলো কোনো মানে নেই এগুলো বাবা। এগুলো তো বছর বছর ইউজ হচ্ছে, সেই 2019 সালের পর থেকে। এইটা ইউজ হবে না, এগুলো করা যায়। এই ডবল সাইডের টেপ একটু ইউজ করেছি জন্য বাবা কিরম করছে। কি রে তুই? এগুলো চান করে আবার ঘামছে, আবার গা দিয়ে গন্ধ ছাড়বে। তোর কি গা চান করবি আবার? হয়ে গেছে পুরো লাগানো, এরম লাগছে দেখতে। এর থেকে বেশি আর কিছু করা গেল না এইটুকু জায়গার মধ্যে। ধরে দেখ। এখন আমরা বেরোচ্ছি একটুখানি, আমাদের চন্দ্রানী পাল থেকে বলেছি শুভর জন্মদিন উপলক্ষে একটা আমাদের গিফট দেবে, সেটা আমরা প্রথম দিনেই মানে 8, 9, 10 তারিখ দেওয়ার কথা, আমরা 8 তারিখেই চলে যাচ্ছি, মানে আর পাচ্ছি না গিফটের চক্করে, ফ্রি গিফট জায়গা আছে অতটা ডাল। আর হচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব মিষ্টির দোকানে, কারণ কালকে শুভর জন্মদিন উপলক্ষে যারা আমাদের ভিখারিরা আসে তাদেরকে আমরা লুচি, আলুর দম আর মিষ্টি দেবো, তো তার জন্য মিষ্টিও কিনতে যাবো। কি হ্যাংলা আমরা ফোন করে কি এসে হবে নিতে বাড়ি থেকে কত টাকা 32 টাকা খরচা করে এসেছি, আবার বাড়ি যাওয়া 32 টাকা খরচা করে 60 টাকা। চন্দ্রানী পাল থেকে দেবে তো অ্যাটলিস্ট এনিথিং একটা পার্ল মানে ফ্রিতে, মানুষ ফ্রিতে পাচ্ছে, তাতেও দেখো মানে এই একটা রিং দিয়েছে যাতে ভালো, খারাপ দেখতে না, যাতে দুটো পাথর লাগানো, খারাপ না, খারাপ দেখতে না আর একদম। এটা হচ্ছে একটা, এটা কি, এটা মানে ম্যাটেরিয়ালটা কি হবে তা আমি জানি না। এই হচ্ছে আংটিটা, কত সুন্দর আংটি, নাটক করছে। এটা পরে থাকছি আমি এখন। এটা আমার জন্মদিন গিফট কই হলো? হ্যাপি বার্থডে। বাহ, ফিমেল আংটি। 20টা পিস নিতাম, এটা তো 240 আসছে। এই খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন ওপরে শুতে, শুভ এখানে জল ভরছে, মানে কতটা আলসে যে নিচ থেকে জল ভরবে তা না, উপরে এসেই পাশের ঘর থেকে জল ভরবে, নিচ থেকে নয়তো বোতলটা টেনে আনতে হবে, ভারী বোতলটা। এই যে আমরা প্রজেক্টরটা কিনলাম, এই প্রজেক্টর দিয়ে শুধুমাত্র ওই উপরের দেয়ালে, হ্যাঁ টেস্টিং হয়েছিল, ও কি সুন্দর চলছে, আমরা এইভাবে দেখতে পারবো, ব্যাস ওইটুকুই। তারপরে তো এলো বড় টিভি, প্রজেক্টরে পরে এসছে না বড় টিভি, ব্যাস তখন সবাই প্রজেক্টর ভুলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, আমি লাইট অফ করে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবুলি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো, ঘুমোতে দে, আগে বলো থ্যাংক ইউ, ঘুমোতে দাও। সে তখন মানে অন্যদিন ঘুমায় না, ঠিক আছে, আজকেও ঘুমায়নি, কিন্তু সে 12:15 থেকে লাইট অফ করে দিল, এই কি বলে আমার হাত থেকে সব ফোন নিয়ে রেখে দিল, লজ্জা করে না, একটু কিছু বলবার না তুমি, কিছু বলো বলো, হ্যাঁ 30 বছরের বুড়ো, 30 বছরের বুড়ো এখন কি বছরের বুড়ো আমি, মানে কি অবস্থা। হ্যাঁ আজকে একটা এই কিছুক্ষণ আগেই একটা মানে জায়গা মানে একটা দেখছিলাম, ঠিক আছে, আমাকে একটা জায়গা ব্যারাকপুরে নতুন খুলেছে, দেখাচ্ছে নতুন একটা স্পট, ফাঁকা খুব সুন্দর একটা সিনারির জায়গা, মানে ওখানে হচ্ছে কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে গল্প করতে পারে। বলছি ইমা এই জায়গাটা বসে লোকেরা কি করবে ইমা, এটা কি খাবে কোথায় লোকেরা, মানে কি অবস্থা, মানে ওখানে যে কেউ বসে গল্প করতে পারে,
এমনি টাইম স্পেন্ড করতে পারে আকাশের দিকে তাকিয়ে, গাছপালার দিকে তাকিয়ে, সেটা মাথায় আসছে না। মাথায় আসছে ওখানে লোকেরা কি খাবে। এটাই হচ্ছে 30 বছরের পরিণতি। 30 বছর হয়ে গেছে, এইগুলো দেখলেই বোঝা যায়, অন্য কিছু দেখার দরকার নেই। এই 30 বছরের পরিণাম, এই যে মা চোখে এই যে কি বলে গামছা পেঁচিয়ে রয়েছে, আবার নতুন করে আবার আজকাল আংটি বার করেছে। আমার আংটি পরা দেখে আমার আংটি বার করেছে। ইনু আমাকে আলমারি থেকে আংটি বার করে দিত, আমি আজকাল সবসময় আংটি পরে থাকবো। ঢঙুনি গ্যাস এসছে। 30 বছরের প্রথম পান। কিছু বলার আছে আর? 30 বছর হয়ে গেছে, এটা 30 বছরের প্রথম কটা বাজে? 30 বছরের প্রথম পান। আমি আর কি বলবো। ঠিক আছে, কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে। এখন আমরা ঘুমাবো।